রাস্তায় বাঁধ দিয়ে থুই দিয়েছে? কারা বাঁধ দিয়েছে এটা? ওই ধারের লোকে সব, মানে ওদিকের লোকে মানে রাস্তায় পানি বাঁধ দিয়ে রেখেছে? কেন? পানি যেতে দেবে না বলে? পানি যেতে দেবে না বলে। তাহলে ওদিকে লোক বাঁধ দিয়ে রেখে দিয়েছে পানি যেতে দেবে না বলে, মানে আপনাদের এই বাড়িতে পানিগুলো জমছে, তাই তো? তা এটা আপনারা গ্রাম থেকে কোনো ব্যবস্থা নেয়নি? না। মেম্বাররাও কোনো ব্যবস্থা নেয়নি? না, এখনো দেখাইনি। ও, তাহলে এই যে আপনাদের বাড়িতে এই যে পানিগুলো সব জমছে, এটা আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? এটা সবারই অসুবিধা। সব অসুবিধা হচ্ছে না? মানে এরকম আপনাদের বাড়িতে না প্রায় বাড়িতে এরকম পানি দাঁড়িয়ে আছে? প্রায় বাড়িতে বাড়িতে হচ্ছে, মানে প্রায় প্রতিটা গলিতে প্রায় বাড়িটা দাঁড়িয়ে আছে। আপনার নাম? আমার না নাম নাম বলে? আর এটা কোন গ্রাম? শঙ্করপাড়া। ভাবতা শঙ্করপাড়া, তাই তো? আচ্ছা বলেন, কি সমস্যাটা কি? রাস্তার ড্রেন ক্লিয়ার নাই, পানি নামছে, পানিতে বাড়িতে সব বেরোনো যাচ্ছে না। ও, মানে সেই কারণেই রাস্তায় এই পানিগুলো জমেছে, তাই তো? রাস্তায় আপন আপন বাড়ির মুখে সব বাঁধ দিয়ে রেখেছে। আরে বাঁধটা কারা দিয়ে রেখেছে? তারা মানুষের যাদের বাড়ির মুখে তারা দিয়েছে। মানে ওদিকে পানি যেতে দেবে না বলে? হ্যাঁ, পানি যেতে দেবে না বলে বাঁধ দিয়েছে। তো এটা গ্রাম থেকে কোনো ব্যবস্থা নেয়নি? গ্রামের লোকের কোনো ব্যবস্থা নাই। মেম্বাররা কিছু নাই। তাদের ভোট পাবে না, জি তাদের ভোট পাবে না, তাদের থাকবে না, গদি থাকবে না, তার লিগে করছে। তারা বাড়ি ঘর করে শুয়েছে রাস্তাতে, তারা কেউ ড্রেন ক্লিয়ার করছে না, আপন আপন বাড়ির মুখে মাটি ফেলে বাড়ি করে সব বন্ধ করে শুয়েছে। যে প্রায় বাড়িতে এরকম পানি জমে আছে, তাই তো? সব বাড়িতে পানি জমে আছে বলেছে। এটা তো খুব অসুবিধা হচ্ছে তাহলে। হ্যাঁ, অসুবিধা তো হয়, বাড়ি থেকে বেরোনো যাচ্ছে না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ ইসমাইল হক। এটা কোথায়, এটা জায়গাটা? শঙ্করপাড়া। ভাবতা শঙ্করপাড়া। শঙ্করপাড়া। হ্যাঁ, আপনাদের এখানে যে পানি দাঁড়িয়ে আছে, এটা কি ব্যাপার? রাস্তার পানি ওই সাপ্লাই হয়ে যাচ্ছে না, বাড়ি বাড়ি ঢুকে পড়ছে। বাড়ি বাড়ি ঢুকে পড়ছে বলতে রাস্তায় পানি যাচ্ছে না, কি কারণে? কি কারণে? রাস্তাতে মেম্বাররা সব ড্রেন সাফ করছে না, কিছু না, চলে যাচ্ছে। এখন কি করতে হবে? এখন মাগের পানি চলে যাচ্ছে। মানে ড্রেন পুরো নোংরা, সেই কারণেই মানে পানিটা দিচ্ছে না, তাই তো? হ্যাঁ, ড্রেন পুরো নোংরা, তাইতে সেই কারণে দিচ্ছে না। রাস্তা আর রাস্তায় ওই যে এখানে যেটা যেটা সমস্যা সেটা হচ্ছে কিছু লোক আমাদের গ্রামে তারা রাস্তার মানে সরকারি রাস্তা দখল করে
হ্যাঁ সব ঘর বাড়ি বানিয়েছে, কেউ দোকান বানিয়েছে, কেউ দোতলা বাড়ি বানিয়েছে, ঘর বাড়ি বানিয়েছে। তার ফলে কি হয়েছে, রাস্তা দখল করে যেহেতু ঘর বাড়ি বানিয়েছে, সেই কারণে ড্রেন যেটা থাকবে সেই ড্রেনটা সেই জায়গাটায় আর নেই। ড্রেন পুরো বন্ধ করে দিয়েছে, মাটি ফেলে ড্রেন বন্ধ করে সেখানে ঘর বানিয়ে নিয়েছে, কেউ দোকান বানিয়ে নিয়েছে। সেই হিসেবে হচ্ছে কি, এবার যেখানে হয়তো ঘর বাড়ি বানিয়ে নিয়েছে তার ওইদিকে ড্রেনটা আছে, আর সেখান থেকে আর মানে জলটা যাচ্ছে না, ড্রেন বন্ধ দিয়ে ওই জলটা যেহেতু ক্লিয়ার পাচ্ছে না, সেই কারণে জলটা প্রত্যেকের বাড়িতে ঢুকছে, প্রত্যেকের বাড়ি ঢুকে এই গ্রামের প্রতিটা লোকেরই প্রায় অসুবিধা। হ্যাঁ মানে এত অসুবিধা যে বলার নেই, অনেকে তো বাড়ি থেকে বেরোতে পারে না। তারপরে আবার কেউ ইচ্ছা করে ড্রেন, ওরা রাস্তায় ঘর বানিয়েছে, হ্যাঁ ঘর বানিয়ে ড্রেন দখল করেছে, আমরা এদিকে পানি যেতে দেবো না বলে ড্রেনে বাঁধ মেরেছে মোটা মোটা। হ্যাঁ আপনার ভিডিও করলে দেখতে পাবেন ড্রেনে সব বাঁধ মারা আছে, মোটা মোটা বাঁধ দেওয়া আছে। বাঁধ দেওয়ার কারণেও পানিটা মানে ঠিকভাবে ক্লিয়ার যেতে পারছে না আর কি। তো এই হচ্ছে আমাদের গ্রামের সমস্যা। এটা পঞ্চায়েত থেকে কোনো রকম ব্যবস্থা নেয়নি, প্রায় বছর খানিক থেকে এই সমস্যাটা আমাদের এখানকার লোক ভোগ করছে। এতদিন হয়তো গরমকাল ছিল, অতটা বৃষ্টি হয়নি, তাই সমস্যাটা হয়নি। এখন যেহেতু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার কারণে হ্যাঁ এখন মানুষের সমস্যাটা তো মানে অতিরিক্ত মানুষ সমস্যায় পড়েছে। হ্যাঁ যেটা কোনো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা পঞ্চায়েত থেকে নেই, কোনো দিক থেকে ব্যবস্থা নেই, বা গ্রামের কোনো লোকের ওই ব্যবস্থাটা নেই। হ্যাঁ তো এই নিয়ে খুব সমস্যায় আমরা আছি। আমরা চাই হ্যাঁ বিডিও থেকে হোক বা পঞ্চায়েত থেকে হোক এসে এই সমস্যাটা দ্রুত সমাধান করুক। হ্যাঁ যারা বেআইনিভাবে হ্যাঁ ঘর বাড়ি দোকান যারা এখানে করেছে তাদের দোকানগুলো সেগুলোকে দখলে ভাঙা হোক, ড্রেনটা ক্লিয়ার করা হোক, ড্রেনগুলো পরিষ্কার করা হোক, যারা বাঁধ দিয়েছে বাঁধটাকেও ক্লিয়ার করা হোক, আমরা এটা চাই। নাহলে আমরা চরম দুর্ভোগের মধ্যে আছি, বহুত কষ্টের মধ্যে আছি। আপনারা দেখলে দেখতে পাবেন এখানে রাস্তাটা এমন অবস্থা, এই রাস্তার পানিটা কীভাবে যাচ্ছে এখানে পুরো রাস্তাটা একটা মানে ড্রেন যেহেতু এখানে বাঁধটা দিয়েছে, এখানে বাঁধটা দেওয়ার কারণে ওইদিকে আর জলটা যেতে পারছে না, সেই জলটা এই ড্রেন থেকে এদিকে ক্লিয়ার হয়ে এইভাবে যাচ্ছে। এদিকে রাস্তাটারও ক্ষতি হচ্ছে, রাস্তাটার প্রচণ্ড ক্ষতি হচ্ছে। হ্যাঁ রাস্তা ভেঙে যাচ্ছে, এ নিয়ে কারোর মাথা ব্যথা নেই। হ্যাঁ তা আমরা চাইছি দ্রুত বিডিও থেকে হোক বা পঞ্চায়েত থেকে হোক এসে বেআইনিভাবে যারা রাস্তা দখল করে, যারা দোকান করেছে, ঘর করেছে, বাড়ি করেছে, সেগুলোকে ভাঙা হোক এবং ড্রেনটা ক্লিয়ার করা হোক। এটাই হচ্ছে আমার জোরালো দাবি। হ্যাঁ এটাই আমি অনুরোধ জানাচ্ছি। এটা ভাবতা শঙ্করপাড়া, ভাবতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, এটা ভাবতা শঙ্করপাড়া পূর্বপাড়া। আমার নাম এমডি সাদ্দাম হোসেন। এটা ভাবতা শঙ্করপাড়া, ভাবতা 1 গ্রাম পঞ্চায়েতের এটা ভাবতা শঙ্করপাড়া গ্রাম, এটা ভাবতা পূর্বপাড়া। তো আমাদের গ্রামে যেটা সমস্যা, এই পুরো গ্রামটাতে ড্রেনটার প্রচণ্ড অবস্থা খারাপ, ড্রেন প্রচণ্ড নোংরা, ড্রেনটা মানে কোনো রকমের পরিষ্কার অঞ্চল থেকে বা মেম্বারদের দ্বারা তো কোনো রকমের ব্যবস্থা নেওয়া হয় না। ড্রেনগুলো প্রচণ্ড নোংরা, পুরো পলিথনে নানা রকম আবর্জনাতে পুরো ড্রেনগুলো পুড়ে গেছে। আর এই বর্ষার সময় সেই কারণে জলটা ড্রেন দিয়ে একদম জলটা যাচ্ছে না, মানে ক্লিয়ার হচ্ছে না। আর তারপরে এটা বড় সমস্যা, আগে কিছু লোক সব বেআইনিভাবে রাস্তায় সব বাড়ি করেছে। সাইড দে হ্যাঁ
ভাবতা 1 ভাবতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এটা শঙ্করপাড়া পূর্বপাড়ার মেন রাস্তা। এটা দেখুন, আর এটা ড্রেন, গ্রামের মেন ড্রেন। এটাই হাই ড্রেনের অবস্থাটা দেখুন কতটা পরিষ্কার। দেখুন এই যত দূর যাবেন এইভাবেই দেখাবে ড্রেনগুলো। জল নিকাশির ব্যবস্থাটা দেখুন একদম। আর এই দেখুন প্রতিটা বাড়ির মধ্যে গলির মধ্যে জল জমে, জলটা ঠিকভাবে তো মানে ক্লিয়ারই হচ্ছে না। হুম ভোট বয়কট করতে হবে, তাহলে কাজ হবে। আর ভোটের সময় আগের দৌড়ি ভোট দিতে গেলে তাহলে কাজ হবে। ওই দেখুন ড্রেন, দেখুন ড্রেনে জল না গিয়ে সেই জল রাস্তা দিয়ে আসছে। ওটা ড্রেন।
আপনাদের শহর বেলডাঙ্গা ফুলবাসতলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার, ফুলবাসতলা, সাঁকোর দক্ষিণ দিকে, আমতলা রোড, বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি শোকেস, আলনা, আলমারি, সোফা, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, টি টেবিল, কম্পিউটার রাখার টেবিল, চেয়ার, কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া